আমার ভাইয়েরা, সেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় সুন্দরভাবে তুলে ধরে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলা যদি তোমরা গণনা করতে থাকো, গুনতেই থাকবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত কখনোই গণনা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুম হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা, এই সমস্ত পৃথিবীর বৃক্ষরাজি গাছপালা যা কিছু আছে, এই বৃক্ষরাজি গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, 7 সমুদ্রের পানিকে দিয়ে যদি সেই পানি দ্বারা কলমের কালি বানানো হয়, এটা হলো কোরআনের কথা। কার কথা বলেন? আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে বলছিলাম, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সমগ্র পৃথিবীর বৃক্ষরাজি গাছপালা দিয়ে যদি কলম তৈরি করা হয়, আর 7 সাগরের পানিকে দিয়ে যদি কালি বানানো হয়, সেগুলা দ্বারা যদি এই কলম এবং কালি দিয়ে যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শুরু করা হয়, ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, এই কালিও ফুরিয়ে যাবে, এই কলমও নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের কথা কখনোই লেখে শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার গোলামেরা, নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে না পারো, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নিজের দিকে একটু যদি আমরা তাকালে তাহলে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দরতম রূপ দিয়ে বান্দা বান্দিরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সবুজ শ্যামল ফল ফলাদি ধারা দুনিয়াকে ভরপুর করে রেখেছি। আসমানটাকে সাজিয়েছি তারকারাজি, সূর্য নক্ষত্রের মাধ্যমে। এগুলা সব কিছু থেকেও মানুষ তোমাকে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি যদি তোমার নিজের শরীরের দিকে তাকাও, তুমি তোমার নিজের শরীরের দিকে তাকিয়ে তোমার শরীরের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, এই মানুষ বড় নেমকা হারাম। মানুষ নিজের শরীর তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে আমাদেরকে অসংখ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। রিজিকগুলো আমরা ভক্ষণ করতেছি, ঠিক কিনা বলেন? ও গোলামেরা, এত রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরা ভক্ষণ করতেছো, কিন্তু তোমরা আমি আল্লাহর রিজিকের শুকরিয়া আদায় করো না, বরং মায়া করে আদর করে তোমাদেরকে দিয়েছি। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, এমন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব। এই দুনিয়াতে থাকা অবস্থায় সেই আযাবের কিছু নমুনা তোমরা পেয়ে যাবে।
আমার ভাইরা, রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দিকে ধরে, দুনিয়া থেকেই তার মনে হবে দুনিয়াতে আর বাঁচতে মন চাইবে না, ঠিক কিনা বলেন? আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনি দেখাবেন, কিন্তু ডাক্তারও সেখানে ফেল হয়ে যাবে, কেননা ফায়সালা করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই নাফরমান এই বান্দাকে আমি অসংখ্য নিয়ামত দান করেছিলাম, এই নাফরমান গোলামকে আমি আল্লাহ তাআলা অনেক রিজিক দান করেছি, নিয়ামত দান করেছি, তার জীবনটা সুন্দরময় ফুলের মতো আমি তুলে ধরেছিলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখন সে আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়াতেই আযাবের নমুনাটা আমি দেখিয়ে দিব। কোন ডাক্তার কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে শেফা দান না করবে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। রাজি আছি না নাই বলেন? কত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এক হাদিসের ভিতরে আছে, মানুষের দেহের ভিতরে যে জয়েন্ট গুলো আছে, এত জয়েন্ট দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা দেহকে আল্লাহ তাআলা ফিট করেছেন। প্রতিদিন যদি আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি আমরা পাঠ করি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় হবে। কিন্তু নাফরমান গোলামেরা দিনের ভিতরে যে একটা বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আছে না নাই বলে? আমার ভাইরা, আমি আপনি যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় হবে। সাথে সাথে জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য একটা জান্নাতের গাছ বরাদ্দ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত বাক্যটুকু বলতে আমাদের অসুবিধা আছে না নাই বলেন? কোনো অসুবিধা নাই, আমরা বলবো। আমরা দিনের ভিতরে আল্লাহর নাম বারবার বলবো, চলতে ফিরতে সর্ব অবস্থায় কলবের ভিতরে যদি আমার আপনার সব সময় আল্লাহ আল্লাহটা উচ্চারিত হয়, এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যায় ঈমানের সাথে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুটা দান করবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গত 2 দিন আগে আমরা দেখেছি ইন্ডিয়ার জমিনে একটা প্লেন বিধ্বস্ত হয়েছে, 200 থেকে 250 জন সেখানে নিহত হয়েছে। আমার ভাইয়েরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ওই যে বিমানের ভিতরে 250 থেকে 200 জন ব্যক্তি ছিল, তাদের ভিতরে যদি আল্লাহ বললে বলা এমন যদি কোনো ব্যক্তি থাকতো, অবশ্যই সে নাজাত পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? মৃত্যু তো তার হয়েই গেল, কিন্তু দুনিয়ার জগৎটা শেষ করে আর এক জগতে সে পাড়ি দিল। আমার ভাইয়েরা, আজকে দুনিয়াতে চলতি অবস্থায় আমরা এই মান্দারতলা থেকে 7 মাইল যাব, সেখান থেকে যশোর যাব, যাইতে গেলে পয়সার দরকার আছে না নাই বলে? আমাদের যে জিন্দেগিটা এখন আমরা উপভোগ করতেছি, এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে। সেই জিন্দেগিতে ধাপে ধাপে যখন আমরা সামনের দিকে অগ্রসর হইব, সেখানে আমাদেরকে নেক আমল করা লাগবে, সেখানে আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে আমরা সেখানকার ধাপগুলো পাড়ি জমাবো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি এই সমস্ত জিকিরগুলা, এই সমস্ত তাসবিহগুলা যদি আমরা পাঠ করতে পারি, মৃত্যুর পরে ওই জিন্দেগির ধাপগুলো পাড়ি দিতে আমাদের মোটেও অসুবিধা হবে না। রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচাইতে প্রধান এবং বড় নিয়ামত হলো সময়।
কি নিয়ামত বলেন? সময়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ও গোলাম, ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কি তোমাদেরকে এমন সময় দিয়েছিলাম না যেই সময়ের মধ্যে তোমরা নেক আমল করতে পারতে? অতএব আমি আল্লাহ তাআলা তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তোমাদেরকে দান করেছিলাম, অনেক সময়, লম্বা সময় তোমাদেরকে দিয়েছিলাম, যেই সময়ের মধ্য দিয়ে তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতটা অর্জন করতে পারতে, কিন্তু করো নাই। আজকে তার আযাব তোমাদেরকে অবশ্যই স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে বড় গুরুত্ব মনে করেছেন। সময়টা বড় দামি একটা সম্পদ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা, সূরা আসরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কথা বলেছেন। কয়টা কথা বলেন? চারটা কথা। সূরা আসরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। সময়টা বড় দামি একটা সম্পদ। ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে, সমস্ত মানুষ বিপদের ভিতরে পড়ে যাবে যদি চারটা কাজ তারা না করে। কয়টা কাজ বলে? চারটা কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। কার উপর বলেন? আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহকে আমরা দেখি নাই। আমরা ফেরেশতাদের উপর ঈমান এনেছি, নবীদের উপর ঈমান এনেছি, পয়গম্বরদের উপর ঈমান এনেছি, আমরা কিতাব সমূহের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে আগে এবং পরবর্তীতে যা দিবেন তার উপর আমরা ঈমান এনেছি। মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে, তার উপর আমরা ঈমান এনেছি। এই সমস্ত অজানা বিষয়ের উপরে যখন আমরা ঈমান আনয়ন করব, তাহলে আমাদের পরিপূর্ণ ঈমান আনাটা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, আগে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ভালো কাজ করবে, সমাজের ভিতরে ভালো কাজ করবে। সমাজের মধ্যে যদি আমি আপনি ভালো কাজ করি, সমাজের লোক আমাদেরকে কি ঘৃণা করবে বলেন? সকলে আমাদেরকে ভালোবাসবে। আজকে আমি আপনি যদি মুখে লম্বা দাড়ি রেখে নামাজ আদায় করি, আমি আপনি যদি মানুষকে দান সদকা করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষকে যদি ভালোবাসি, এতিমের হক যদি আমি আপনি নষ্ট না করি, কোন মা বোনকে দেখে যদি আমি আপনি ইফটিজিং না করি, বিরক্ত না করি, আমার আল্লাহ তো ভালোবাসবেন। এই দুনিয়ার ভিতরে ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমার আপনার জন্য দোয়া করবেন। আপনি দেখবেন এলাকার ভিতরে যে সমস্ত ব্যক্তিগুলো আছে, এলাকার ভিতরে যে সমস্ত খারাপ ব্যক্তিগুলো আছে, তারাও আপনাকে দেখলে সালাম করবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি খারাপ কাজ করি, ওই খারাপ লোকটা আগে আপনার শত্রু হয়ে যাবে। এজন্য নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্যের দিকে, হকের দিকে দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল যারা আছে, পরিবার বর্গ যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমি আপনাদের মসজিদের ইমাম, আপনারা হলেন আমার আহাল পরিবার। আজকে শুধুমাত্র যে আমি নিজেই নামাজ কালাম পড়ব, নিজেই কোরআন তেলাওয়াত করব হবে না। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন ইমাম হওয়ার কারণে আমাকে পাকড়াও করবেন। এই জন্য আমার কাজটা হবে নিজে মানবো এবং আপনাদেরকে দাওয়াত দিব। এইভাবে আপনারাও নিজে মানবেন
আপনাদের আহাল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে হকের দাওয়াতটা দিতে হবে, এই নামাজের দাওয়াত দিতে হবে, নবীর সুন্নতের দাওয়াতটা দিতে হবে, সত্যের দিকে দাওয়াত দিতে হবে। অন্যায় যে সমস্ত কাজগুলো আছে সেখান থেকে বাঁচার জন্য বান্দা বান্দীদেরকে তাদেরকে সবরের আদেশ দিতে হবে। আপনার একজন বন্ধু, আপনার একজন সহপাঠী অসুস্থ আছে, তার পাশে যে সবরের কথা বলতে হবে, ধৈর্য ধারণের কথা বলতে হবে। এইভাবে যদি 4টা কাজ আমি আপনি করতে পারি, এই 4টা কাজ যদি করতে পারি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই 4টা কাজ যদি কোন মুমিন বান্দা বান্দিরা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম নিয়ে বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে নাজাত দিয়ে জান্নাত দান করে দিব। বলে সুবহানাল্লাহ।